মুসলমানরা প্রয়োজনে ফিলিস্তিনের দিকে লং মার্চ করবে। মুসলমানদের জান আর মাল বাজি রেখে আল্লাহর জমিনে মুসলমানদের প্রথম কিবলা আল্লাহর ঘরের জন্য লং মার্চ করবে। মুসলমানেরা প্রয়োজনে নদী সাঁতার দিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যেতে বাধ্য হবে। সকল প্রশাসন, আর্মি, পুলিশরা, বিজিবি, যখন আমরা দেখব শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে নিয়ে টাল বাহানার ফাইনালি চূড়ান্ত খেলা চলছে, তখন আমরা সবাই মিলে ফিলিস্তিনের দিকে রওনা করব। কাফনের কাফন মাথায় বেঁধে রক্ত দিব, জীবন দিব, হাত দিব, পা দিব, শহীদ হব। মুসলমানেরা রক্ত দিব, রক্তের বন্যা বয়ে যাবে। প্রয়োজনে আরেকটা বিশ্বযুদ্ধ হবে, রক্ত যাবে। মুসলমানরা আল্লাহর ঘরকে কুলাঙ্গার ইহুদিদের হাতে ছেড়ে দিবে না, দেবে না, দেবে না। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুফর হাসে। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম। বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। ঠিক কিনা? আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। কাশ্মীরে লাঞ্ছিত বোনেরা চল, কাশ্মীরে লাঞ্ছিত বোনেরা চল। অন্তরে সে কথা কি দাগ কাটে না? পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। ভাইরা, আপনজনেরা, ইসলামকে কখনো দমন করা যায় না। বক্তা জেলে গেলে দেখেন না, বক্তা হিট কথা কয় না। এক রফিকুল ইসলাম মাদানী, তার সামনে ৩-৪ হাজার লোক হইতো না, এখন সে ওয়াজ করলে ৩-৪ লক্ষ লোক হয়ে যায়। এক আমির হামজা ভাইয়ের জনপ্রিয়তা দেখেছেন? ফেসবুক আইডি খুলেছে একটা, এই ২-৩ দিনের ভেতরে কয়েক লক্ষ হয়ে গেছে। ঠেকাবেন কেমনে? হাজার হাজার আলেম, আমাদের আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ, আমাদের প্রাণ, তিনি পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করে ফুলের মালা দিয়েছেন। কথা কয় না? ঠেকাইবেন কেমনে? বক্তা জেলে গেলেই হিট। কথা কয় না রে? ঠেকাইবেন কেমনে? আল্লাহর কোরআন ওয়ালাদেরকে ঠেকানো যাবে না। এরা জেল জুলুম হুলিয়াকে বরণ করতে হবে, জেনে এই কোরআন থেকে কথা বলে। এক কোরআনের পাখিদেরকে, ইসলাম ওয়ালাদেরকে, আলেমদেরকে বন্দী করে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। তারা বলে না, ঠিক কিনা?